এই প্রথম আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম অল্প খাবারে বেশি পুষ্টি মজাদার পাকোড়া। তো এই পাকোড়াটা আজকে আমি কিভাবে বানাইছি সম্পূর্ণ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এই পাকোড়াটা জীবনে কখনো বানাইনি, এই প্রথম বানালাম। তো দেখেন পাকোড়াটা বানানোর পর পাকোড়াটা কতটা সুন্দর, আর এইভাবে সুন্দর করে ভেঙে যাচ্ছে একদম নরম তুলতুলে। তো দেখেন আমি এখানে কত বড় একটা বাঁধাকপি নিয়ে আসছি। তো এই বাঁধাকপিটা কিন্তু এক এক করে আমি কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন কত বড় বাঁধাকপিটা একদম। তো বিসমিল্লাহ বললে এখন বাঁধাকপিটা কাইটা নিতেছি। তো কাইটা নিতেছি আর ভাগ ভাগ করে নিমু। তো ভাগ ভাগ করে নেওয়ার পর তো আস্তে আস্তে করে পিস পিস করে কাইটা নিমু। তো এক এক করে সবগুলা বাঁধাকপি পিস পিস করে কেটে নিচ্ছি। তো ভাগ করে নিলাম, অনেকগুলো হইলো। তো অনেকগুলোর ভিতরে অর্ধেকটা আমি নিয়ে নিলাম। তো এই বাঁধাকপিটা কিন্তু অনেক বেশি হইব, যদি আমি বেশি করে বানাই তো অনেকটা বেশি হতো। আমি পুরো বাঁধাকপিটা নিয়েছিলাম। তো বাঁধাকপিটা নিয়ে এখন বড়িতে ভালো করে কুচায় একদম কুচি কুচি করে নিছি। তো এইভাবে যদি কুচি কুচি করে বাঁধাকপি বানানো যায়, বাঁধাকপি দিয়ে আমি এবার পাকোড়া বানান, তাহলে কিন্তু খেতে রেসিপিটা অনেক ভালোই লাগে। তো দেখেন সম্পূর্ণ বাঁধাকপিটা কেটে ফেলছি। তো একদম পুরো একটা থালি, মানে পুরো একটা ডালা ভরে গেছে, একদম কি সুন্দর দেখাচ্ছে বাঁধাকপি। আর এই বাঁধাকপিতে কিন্তু আপনারা ইচ্ছে করলে তেঁতুল দিয়ে মাখাও খাইতে পারেন, তাতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি তো আজকে বানাবো বাঁধাকপি দিয়ে পাকোড়া। তো আমি লবণ লইছি, লবণ দিয়ে এখন আমি এগুলো ভালো করে হাতে কসলায় কসলায় একদম ফিনিশিং করে এলেছি। তো দেখেন একদম ভর্তা ভর্তা করে এলেছি। তো এখন এখান থেকে দেন কোরকম পানি বেরিয়েছে। অবশ্যই লবণ দিয়ে যদি এরকম কসলায় বাঁধাকপির পাকোড়া বানান, তাহলে দেখবেন এরকম ভাবে পানি বেরাইবো। তো দেখেন সবগুলা আমার হাত দিয়েছি, সবগুলা পানি বাই করে ফেলছি। তো বাঁধাকপি গুলো এখন নিয়ে নিলাম। তো এর সাথে আমি দিতেছি 1 চামচ পেঁয়াজ দিয়ে দিছি, 5 থেকে 6-7টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে দিছি 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি চাউলের গুঁড়া হাফ বাটি চাউলের গুঁড়া দিয়েছি, একটা ডিম ভেঙে। তো ডিম গুলা ভেঙে দিয়ে ভালো করে হাতে এখন কষলা মাখা নিছি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি মিশাই নাই। তো পানি না মিশাই একদম সুন্দর করে হাতে ভালোভাবে মাখো 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 করে একদম পুরা বাঁধাকপিটা মাইখা নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম এখানে আরো আদা বাটি আটা। তো আটাটা কিন্তু অবশ্যই দিবেন, তাতে কিন্তু এটা একদম হাতের সাথে লাগবে আর আঠা আঠা হবে, তাতে কিন্তু ভারী লাগবে। তো চালের গুঁড়াটা দিলে আরো ভালো লাগে। তো দুটোটা উপকরণ একসাথে মিশিয়ে দিলে খুবই ভালো লাগবে। তো দেওয়ার পরে আমি এখন হাতে দেখেন মাখো মাখো করে একদম মাখাই নিছি। তো মাখানোর পর চুলার মধ্যে কড়াই বসাই দিছি। কড়াই বসা দিয়ে এখন আমি তেলটা ভালো করে গরম করে নিয়া, তো এখন এক একটা এক পিস পিস করে সবগুলারে হাতে বাঁধাকপি গুলারে একদম হাতে মাপে পিস পিস করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো দেওয়ার পর তো অল্প জ্বালা আমি পাকোড়া গুলোকে ভালো করে ভেজে নিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।